আমি একটা জিনিস অবজারভেশনে নিছি যে ভারত কেন আকাশে গেলেই মাইর খায়। ভারত আসমানে উঠলে প্রায়শই ওদের বিমান ওদের ক্রাশ হয়ে যায়, ফাইটার জেট পড়ে যায়। আজকে গোটা পৃথিবীর সামনে বেইজ্জত হয়েছে, মোদির মান ইজ্জত আর নাই। পাকিস্তান আকাশে, পাকিস্তানের ঠান্ডার মার্কেট সেই কি সরগরম। বাংলাদেশও কিনতেছে ইনশাল্লাহ, আমরা আমাদের বাইরটা কিনবো, তোমার কি। গোসাইতে চাইছিল তেজাস হাসিনারে দিয়া, কবুল হয় নাই আলহামদুলিল্লাহ। ভারত আসমানে গেলে মায়ের খায় কেন? আমি বহুদিন এটা নিয়ে গবেষণা করেছি। তা আমার কাছে এই আয়াতটা আসে, আল্লাহ কি বলেন, ফালইয়ারতাকু ফিল আসবাব, সূরা সদের আয়াত, যে তুমি আকাশের দিকে আইও না। তোমার যেন এত ক্ষমতা, আমার রাজত্ব মানো না, আমার মাবুদত্ব মানো না, আমার ক্ষমতা স্বীকার করো না, আসমানের দিকে আইও দেখি। আসমান তো এখনো ডাইরেক্ট আল্লাহর এলাকা, জমিনটা আমাকে আল্লাহ দিয়ে রাখছেন, এই জন্য জমিনের নাম করছেন না। জমিন তো করে দিছি, তোরা একটা সময় পর্যন্ত চাষবাস করবি, কুদাকুদি করবি, লড়াই টড়াই করবি, কিন্তু তো পারমিটেড। তো আমার লোকে লাগতে হলে আসমানে উপরের দিকে আয়। فَلْيَرْتَقُوا فِي الْأَسْبَابِ। আয়াতটা অজিত দোভালকে একটু উপহারে দিয়ে দিই, নাম্বার সব কইয়া দিয়ে দেখি, ওরা একটু খুঁজিবা দেখে শেখে যে কইলেও আসে না। ভাই আমি আসলে কি সাংবাদিক মানুষ, আমি কোরআনের সাংবাদিকতা করি, কি আছে কোথায় এগুলি সংবাদ দিই আর কি। সাংবাদিকের দোষ দিলে তো এটা অন্যায় নাকি। এটা আয়াত হইল 10 নম্বর সূরা সদের 10 নম্বর আয়াত। ফালিয়ারতাকু, তারা যাতে আরোহণ করে, ফিল আসবাবিস সামাওয়াত ফি তুরুকিস সামা, আকাশের পথগুলিতে আইও, এয়ারলাইন্স গুলিতে জেট লইয়া আইও না দেখি। কারণ তোমরা মাটিয়া মূর্তির পূজা করো, তোমাকে মাহবুদ হলো মাটিয়া, তো আকাশের লগে তোমাদের কি সম্পর্ক? আকাশের মাহবুদে তোমরা পূজা করো না। এই জন্য অন্য সব রাষ্ট্র, ইহুদি খ্রিস্টান, ইহুদিরা হলো মুসা আলাহিস সালামের উম্মত, খ্রিস্টানরা হলো ঈসা আলাহিস সালামের উম্মত, তারা বিমানে ওরা ওগুলি অত কিছু হয় না, কারণ ওদের মূল ধর্ম হলো ইসলাম ধর্ম। হযরত ঈসা আলাহিস সালামের ধর্মের নাম কি? ইসলামই তো। মুসা আলাহিস সালামের ধর্ম কি ছিল? ইসলামই ছিল। উম্মত একটু গোমরা টোমরা হয়েছে, মূলটা তো ঠিক ছিল। এই জন্য আকাশ তাদেরকে ধরে কম, কিন্তু এগুলি তো আকাশের সাথে সম্পর্কই নেই, ঠিক না? فَلْيَرْتَقُوا فِي الْأَسْبَابِ, উপরের দিকে উঠে আসো। পারবা? পারবা না। বহুত সৈন্যবাহিনী আকাশে যায়, জিন বাহিনী যায়। আল্লাহ বলেন জুনদুম মা হুনালিক, আকাশে আরোহণকারী বহু বাহিনী আছে, আল্লাহ শক্তির জন্য কিচ্ছু না, মাহজুম, তারা পরাস্ত। জিনেরা কইছে না, সূরা জিনের মধ্যে আছে না, আমরা আকাশে উঠি, আগে উঠতাম, খবর কালেক্ট করতাম, কারণ মেঘের মধ্যে ফেরেশতারা বসেন, এটা আকাশের এরিয়া, আল্লাহর এরিয়া, আল্লাহর খাঁটি এরিয়া, ওখানে মানুষের কোনো দখল সেরকম নাই। তো এখন জিনেরা কয়, হঠাৎ দেখলাম আকাশ থেকে আমাদেরকে শেল মারা হচ্ছে, ভয়ঙ্কর শেল। فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ, আমরা উপরে উঠতে গেলেই দেখি একটা আকাশের সেলিং, ভয়াবহ তারকা থেকে, গ্রহ থেকে শেল মেরে আমাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া। দুহুরাও ওয়া লাহুম আযাবুন ওয়াসিব, তাদেরকে বিতাড়িত করা হয় আকাশ থেকে, আর একটা অব্যাহত শেলিং, শাস্তির মার আকাশ থেকে আসে। আমার একটা মনে হয় যে আগামী কয়েক বছর পরে আকাশে এরা বিমান তুললে আসমান থেকে বাইরে দিব আল্লাহ তাআলা, আসমানের অ্যাস্টেরয়েড মিটিওর মাইরা শেষ করে দিবে। যাই হোক, এটা তাদেরকে একটা ইনফরমেশন দিলাম, মানে আকাশে সুবিধা করতে পারতেন, আকাশে সুবিধা করতে পারতেন, আকাশের মালিকের লগে তোমাদের সম্পর্ক জুইতেন না।
খুব খারাপ সম্পর্ক। এই জন্য এটাই কারণ, মূল বড় কারণ এটা। যাই হোক, এখন এই যে ভূমিকম্প, অজিত দোভাল, ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প, ওনারা আবার আল্লাহর দ্বীনকে সন্ত্রাসবাদের সন্দেহ অলরেডি নারেঙ্গি সারেঙ্গি বাজানো শুরু করেছে। চাঁদুরা 1924 থেকে 2024 এক শতাব্দী মুসলিম উম্মার পতনের শতাব্দী ছিল, মুসলিম উম্মার দুর্ভাগ্যের শতাব্দী ছিল, মুসলিম উম্মার পরাজয়ের শতাব্দী ছিল। এই উম্মত 100 বছরের বেশি পরাজয় অবস্থায় থাকবে না। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা, প্রত্যেক 100 বছর পার হলেই আল্লাহ এমন উম্মতের বান্দা বান্দি তৈরি করে দিবে, মানে ইউজাদ্দিদু, যে সবকিছু নতুন করে দিবে ইসলামের দ্বীন। আমরা এখন টাটকা আকীদাওয়ালা, তরতাজা ঈমানওয়ালা, তরতাজা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব, ইসলামী বিপ্লব। হাইকোর্ট রায় দিয়েছে, আদেশ দিয়েছে যে জুলাই অভ্যুত্থান বলা যাবে না, জুলাই বিপ্লব বলতে হবে। জুলাই বিপ্লব মানে কি? সবকিছু প্লাবিত করে, দলিত মথিত করে, গুঁড়িয়ে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাব। এটা কিসের 72-এর সংবিধান? উড়াই ফেলাম সব, ঠিক না? শয়তানি বাঁদরামির গোষ্ঠী গিলেই সাফ করে ফেলাম সব। এটার নাম কি? বিপ্লব, ইনকিলাব। ইনকিলাবের অস্ত্র মোদের, তারপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইনকিলাবের অস্ত্র আর বিপ্লবের অস্ত্র একই কথা। ওই যে কথাটা মনে আসে গেল, ইন্দিরা গান্ধী কইছিল 71 সালে যে লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবাই দিছি। ওরা নাকি আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আসছে, ওরা আসছে ডুবাইবার জন্য, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহকে ডুবাইতে গিয়া নিজে যে ডুবে গেছে কদিন পরে। হ্যাঁ, ঠিক না? ঠিক। বিপ্লব, জুলাই বিপ্লব। আমাদের এই সরকার বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হলো, জনগণ হলো মূল, জনগণ সিদ্ধান্ত দেবে, জনগণ দেবে। সরকার, ডক্টর ইউনূস সরকার, আপনাকে বলি, কোরআন থেকে তথ্য দিই, কোনো অভিশপ্ত জাতির সাথে পীড়িতি করবেন না, অভিশপ্ত ব্যক্তির সাথে পীড়িতি করবেন না। করলে আপনার ক্ষতি হবে, আপনার সরকারের ক্ষতি হবে। গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই, এখন এই পজিশনে 2024 পরবর্তী বাংলাদেশে যেই কেউ ভারত প্রীতি করবে, সাথে সাথে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব শুরু হয়ে যাবে। কোন বক্তৃতা করে, কোন পদক্ষেপ নিয়ে, কোন পরিকল্পনা করে সফল হবে না। বুঝছেন? এটা আপনারা টের পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতেছি।